ঠিক আছে। তো এর আগে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্লাইমেট থেকে কিছু একটু আলোচনা করছিলাম, ফ্যাক্টরসগুলো। আজকে বাকি অংশটা আলোচনা করি। আচ্ছা, লেখো এটা হচ্ছে পার্ট টুটা আলোচনা করছি। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিভিন্ন ভূপ্রাকৃতিক অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন ভূপ্রাকৃতিক অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য। ক্লিয়ার? আচ্ছা, এটাকে মোটামুটি 6টি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো 1 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চল। পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলোকে আমরা বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে, ঠিক আছে, 6টা ভাগে ভাগ করছি। নাম্বার ওয়ান এটা হচ্ছে পার্বত্য অঞ্চল, ঠিক আছে। পার্বত্য অঞ্চল। আচ্ছা, পার্বত্য অঞ্চল দেখো এখানে উষ্ণতাটা কি। আচ্ছা, জলবায়ুর মেন বৈশিষ্ট্যগুলো কি কি বলো তো দেখি। তাপমাত্রা, উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা কীরকম সেসব। তো অঞ্চল ভিত্তিক কোন জায়গায় কীরকম তাপমাত্রা রয়েছে, কোন জায়গায় বৃষ্টিপাত কীরকম রয়েছে সেই সব নিয়ে আলোচনা করব। আচ্ছা, পার্বত্য অঞ্চল। তো পার্বত্য অঞ্চলের 1 নম্বর পয়েন্ট হচ্ছে উষ্ণতা। আচ্ছা, উষ্ণতা কী দিয়ে মাপা হয় রে? কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? থার্মোমিটারের সাহায্যে, তাই না? উষ্ণতা কিসের সাহায্যে মাপা হয়? থার্মোমিটারের সাহায্যে। ওকে, লেখো গ্রীষ্মকালীন গড় উচ্চতা 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পার্বত্য অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উচ্চতা কত? গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কত? 16 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। আচ্ছা, এবার শীতকালীন গড় উষ্ণতা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতকালীন গড় উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তাহলে উষ্ণতা কিসের সাহায্যে মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? থার্মোমিটার। আচ্ছা, আর পার্বত্য অঞ্চলে এখানে সে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কত রে? 16 থেকে 18, আর হচ্ছে শীতকালীনটা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে তবে জানুয়ারি মাসে গড় উষ্ণতা 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডও হয়। তবে জানুয়ারি মাসে গড় উষ্ণতা 0 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেডও হয়ে থাকে। ক্লিয়ার? আর আমরা জানুয়ারি মাসে কোথায় যাই? পিকনিকে যাই। কেমন ঠান্ডা থাকে। তাহলে আমাদের এই জায়গায় এরকম ঠান্ডা, তখন আমাদের এই জায়গায় মানে কুচবিহার ডিস্ট্রিক্টের মোটামুটি কত থাকে? 17-18। কুচবিহারে সেরকম মানে ঠান্ডাটা কীরকম থাকে? ওইরকমই তো থাকে। আচ্ছা, তাহলে হাইল্যান্ড এরিয়াগুলোর মধ্যে কীরকম ঠান্ডা থাকবে? খুবই কম থাকবে। দেখো কত ডিগ্রি ঠান্ডা থাকে? 0 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার ভাবো মাইনাস হলে কি হয়ে যায়?
বরফ হয়ে যায়। অবশ্য হাইল্যান্ড এরিয়ার মধ্যে সেই সময় বরফও হয়, হ্যাঁ কি না? সারা বছরই তো ঠান্ডা হয়ে যায়। এখনও তুই ইসের মধ্যে যা, তোমার সিকিমে যা, এখনও তুই ঠান্ডাটা ফিল করতে পারবি, মনে হবে যে এমন শীতকাল, বরফ হয়ে আছে জল। আচ্ছা, হলো এটা হচ্ছে পার্বত্য উষ্ণতা আমরা আলোচনা করলাম, উষ্ণতা, ঠিক আছে। এবার নেক্সট, তাহলে আর একটা কম্পোনেন্ট এবার লেখো বৃষ্টিপাত। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? রেইন গজ। ইয়েস, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হচ্ছে রেইন গজ, উষ্ণতা হচ্ছে থার্মোমিটার, মনে রাখতে লাগবে, ঠিক আছে। গড় বার্ষিক বৃষ্টিপাত দেখো, গড় বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে 400 সেমি। ওকে, গড় বার্ষিক বৃষ্টিপাত 400 সেমি। ওকে, আচ্ছা, তারপরে দেখো শীতকালীনটা কত? শীতকালে কি হয়? তাহলে গড় বার্ষিক বৃষ্টিপাত এত, শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা হয়। শীতকালে কি হয়? আচ্ছা, পশ্চিমী ঝঞ্ঝাটা কি এটা পরে আলোচনা করছি। শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা হয়ে থাকে। তাহলে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? রেইন গজ। উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার, তাই তো। আর পার্বত্য অঞ্চলের তাপমাত্রাটা খুবই কম থাকে, গ্রীষ্মকালেই কম থাকে, আবার শীতকালে তো আরও কম, 0 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? আচ্ছা, এবার উষ্ণতা বৃষ্টিপাত হলো। এবার জলবায়ুর প্রকৃতি, এবার হচ্ছে জলবায়ুর প্রকৃতি। জলবায়ুর প্রকৃতিটা কীরকম? জলবায়ুর প্রকৃতি, নেচারটা কীরকম? এখানে জলবায়ুটা কীরকম লেখো, আর্দ্র নাতিশীতোষ্ণ প্রকৃতির। জলবায়ুটা কীরকম পার্বত্য অঞ্চলে? আর্দ্র নাতিশীতোষ্ণ প্রকৃতির, ঠিক আছে। তাহলে পার্বত্য অঞ্চলের জলবায়ু কীরকম? আর্দ্র নাতিশীতোষ্ণ, মানে আর্দ্র মানে কি? ভেজা ভেজা ভাব থাকবে। নাতিশীতোষ্ণ, বেশি উষ্ণও নয় আবার বেশি ঠান্ডাও না। আচ্ছা, মোটামুটি এই টাইপের, বুঝলি ব্যাপারটা। উচ্চতার জন্য গ্রীষ্মকালে ওকে আরামদায়ক জলবায়ু লক্ষ্য রাখা যায়। মানে এখানে দেখো কি বলতো দেখি, উচ্চতার জন্য গ্রীষ্মকালে আরামদায়ক জলবায়ু পরিলক্ষিত হয়। হ্যাঁ, পরিলক্ষিত হয়। আচ্ছা, আমরা জানি যে উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয় বলো তো দেখি? ইয়েস, উচ্চতার সাথে, বুঝছো ব্যাপারটা? মানে উচ্চতার সাথে, এটা একটা পয়েন্ট, এটা নোট মনে রাখবি। আচ্ছা, উচ্চতার সাথে সাথে কি হয়? উচ্চতার সাথে তাপমাত্রার কি সম্পর্ক রে? তাপমাত্রার ব্যস্ত বিপরীত সম্পর্ক লেখো। বুঝলি কি বুঝলি না ব্যাপারটা? তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তাহলে উচ্চতার সাথে কি সম্পর্ক? উচ্চতার সাথে হচ্ছে, হ্যাঁ, তাপমাত্রার বিপরীত সম্পর্ক। তো দেখবি ছাদের, মানে গরম ফিল করতেছিস তো, রাত্রিবেলা দেখবি একটু ছাদে যাবি, দেখবি একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়। আবার আমাদের এই জায়গা থেকে তুই হাইল্যান্ড এরিয়ার মধ্যে যাবি, যত উপরে উঠবি কেমন লাগে? ঠান্ডা ঠান্ডা লাগে না? কি লাগে? তো গেছিস কোনোবার হাইল্যান্ড এরিয়ার মধ্যে? কেমন লাগে? ঠান্ডাই লাগবে। উঁচু জায়গাটা কি হয় তা বলো তো দেখি? একটু ঠান্ডা হবে, কারণ কি বলা হয়েছে যে উচ্চতার সাথে তাপমাত্রার কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। ক্লিয়ার? আচ্ছা,
নেক্সট দেখো, কি লেখা হয়েছিল? গুড। আবার আচ্ছা নেক্সট লেখো, নেক্সট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চল লেখো। হ্যাঁ, পার্বত্য অঞ্চল কমপ্লিট, এবার হচ্ছে মালভূমি। তাহলে পার্বত্য অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা কত থাকে রে? 16 থেকে 18 থাকে। আচ্ছা 16 থেকে 18 থাকে। আচ্ছা শীতকালে 0 ডিগ্রি থেকে 2 ডিগ্রি তাপমাত্রা থাকে। আচ্ছা এবার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত থাকে? 400। আচ্ছা আরামদায়ক আবহাওয়া লক্ষ্য করা যায়, কারণটা কি? এখানে উচ্চতাটা একটু বেশি, আর তাপমাত্রার সাথে উচ্চতার কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক, এটা মনে রাখবি। হ্যাঁ আচ্ছা গুড। এবার লেখো মালভূমি অঞ্চল। এবার হচ্ছে মালভূমি অঞ্চল, সেম জিনিস, খালি আমাদের ডিসকাসটা আলাদা থাকবে। ঠিক আছে, টেম্পারেচার আলাদা থাকবে, উষ্ণতা আলাদা থাকবে, আর মেন যে পয়েন্টটা একই থাকবে। এবার লেখো উষ্ণতা। উষ্ণতা আচ্ছা আচ্ছা, মানে থার্মোমিটার যে রয়েছে, আমরা তাপমাত্রা কি দিয়ে মাপি? থার্মোমিটার। থার্মোমিটারে কিন্তু 2টা পার্ট আছে, জানিস কি কি কি? একটা সেলসিয়াসে আর একটা আছে ফারেনহাইটে, এটা মনে রাখবি। একটা সেলসিয়াসে আছে আর একটা ফারেনহাইটে আছে, এটা মনে রাখিস। আচ্ছা এবার মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চলের উষ্ণতাটা লেখো। আচ্ছা গ্রীষ্মকালে এখানে গড় উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, মাঝে মাঝে 45 ডিগ্রি সেন্টিগ্রেডও হয়। তাহলে গ্রীষ্মকালে গড় উষ্ণতা কত? গ্রীষ্মকালে গড় উষ্ণতা, গড় মানে হচ্ছে এভারেজ। হ্যাঁ, গ্রীষ্মকালে গড় উষ্ণতা কত রে? 40 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রীষ্মকালে গড় উষ্ণতা কত? 40 ডিগ্রি সেন্টিগ্রেড। মাঝে মাঝে কত হয়? 45 ডিগ্রি হয়। মাঝে মাঝে 45 ডিগ্রি গ্রেডও হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে ওইখানে কত ছিল? 16 থেকে 18। আর এখানে দেখো তাপমাত্রাটা 40 থেকে 45 হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা শীতকালীন গড় উষ্ণতা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কখনো কখনো 4 থেকে 6 হয়। তাহলে কি শীতকালে কত? শীত হ্যাঁ শীতকালে গড় উষ্ণতা কত রে? 10 ডিগ্রি নাকি? শীতকালে গড় উষ্ণতা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কখনো কখনো 4 থেকে 10 হয়। শীতকালে গড় উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং মাঝে মাঝে কত হয় রে? মাঝে মাঝে 4 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেডও হয়ে থাকে। গ্রেডও হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে তুমি বলো তো দেখি, উচ্চতার সাথে তাপমাত্রার কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। যদি উচ্চতাটা কমে তাপমাত্রা বাড়বে না কমবে? উচ্চতা কম, হ্যাঁ, আর যদি উচ্চতা বাড়ে? আচ্ছা এটা হলো তো গ্রীষ্মকালে গড় তাপমাত্রাটা লিখলাম এত, আর হচ্ছে শীতকালেটা লিখলাম এত, তাই না? 4 থেকে 6 ডিগ্রি হচ্ছে শীতকালে, কখনো কখনো হয়, আর নর্মালি হচ্ছে 10 ডিগ্রি, আর গ্রীষ্মকালে হয় 40 ডিগ্রি, কখনো কখনো 45 ডিগ্রিও হয়ে থাকে। আচ্ছা উষ্ণতা গেল। এবার বৃষ্টিপাত। এবার হচ্ছে বৃষ্টিপাত। গড় বৃষ্টিপাত হচ্ছে 140 থেকে 150, ঠিক আছে? বৃষ্টিপাত। আচ্ছা বৃষ্টিপাত পরিমাপের ইসে কি যন্ত্র? রেইন গজ। আচ্ছা লেখো। বৃষ্টিপাত। আচ্ছা
বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত রে? গড় বৃষ্টিপাতের পরিমাণ 140 থেকে 150। গড় বৃষ্টিপাতের পরিমাণ, গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 140 থেকে 150। আচ্ছা ডিগ্রি তো হয় না এটা, ঠিক আছে, 140 থেকে 150 সেমি। আচ্ছা নেক্সট দেখো, এবার আচ্ছা পূর্বের তুলনায়, বুঝলি, পূর্বের তুলনায় কিন্তু পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। দেখো পূর্বের তুলনায়, পূর্বের তুলনায় ওকে পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ, পূর্বের তুলনায় পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে, ঠিক আছে। আচ্ছা পশ্চিমে একটা ইসে বলতো দেখি, একটা তুমি রাজ্যের নাম বলো তো পশ্চিম দিকে অবস্থিত, একদম পশ্চিম প্রান্তে অবস্থিত, একদম পূর্বে কে আছে, কোন রাজ্য আছে? অরুণাচল প্রদেশ। একদম পূর্বে কে আছে? অরুণাচল প্রদেশ। এই যে ভারতের যে ম্যাপটা আছে, হ্যাঁ না, একদম এই সাইডে কি রয়েছে? অরুণাচল প্রদেশ, আর এদিকে আছে কি? গুজরাট, তাই তো, এটা মনে রাখবি। আর এদিকে হচ্ছে রাজস্থান, রাজস্থান হচ্ছে তো জানিস এই থর মালভূমি, রাজস্থান থর মালভূমি আছে, তাই না? আচ্ছা হলো, তাহলে বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে রেইন গজ। থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা হয়, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে সেন্টিগ্রেড আর একটা হচ্ছে ফারেনহাইট। ওকে আচ্ছা, এবার বৃষ্টিপাত তাহলে হলো এটা। নেক্সট এবার দেখো জলবায়ুর প্রকৃতি, জলবায়ুটা এখানে কীরকম, হ্যাঁ দেখো নেক্সট পয়েন্ট। তাহলে পাহাড়ি এলাকার জলবায়ুর প্রকৃতিটা কি ছিল? আরামদায়ক প্রকৃতি, তাই না? আচ্ছা জলবায়ুর প্রকৃতিটা কীরকম? ঠিক আছে, জলবায়ুর প্রকৃতি। ওকে লেখো জলবায়ু শুষ্ক ও চরম ভাবাপন্ন প্রকৃতির, বুঝলে ব্যাপারটা? জলবায়ুটা কেমন? জলবায়ুটা শুষ্ক ও চরম ভাবাপন্ন প্রকৃতি, ঠিক আছে। আচ্ছা চরম ভাবাপন্ন জিনিসটা কি? মানে শীতকালে শীত বেশি, হ্যাঁ, এটা মানে হচ্ছে কি বলো তো দেখি, চরম ভাবাপন্নটা? শীতকাল হচ্ছে গ্রীষ্মকাল, ঠিক আছে, দুইটাই বেশি। শীতকালে শীত বেশি আর গ্রীষ্মকালে কি গরম বেশি, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে জলবায়ুটা হচ্ছে শুষ্ক ও চরম ভাবাপন্ন প্রকৃতির। তার মানে কি শীতকালে যদি শীত বেশি হয়, গ্রীষ্মকালে যদি মানে গরম বেশি হয়, ঠিক আছে, শীতকালে শীত বেশি আর গ্রীষ্মকালে কি বেশি? গরম বেশি। তাহলে তাপমাত্রার পার্থক্য হবে কি হবে না? তাপমাত্রার পার্থক্য নিশ্চয়ই হবে। লেখো শীতকাল ও গ্রীষ্মকালে উষ্ণতার পার্থক্য দেখা যায়। লেখো শীতকাল ও গ্রীষ্মকালে ও গ্রীষ্মকালে ওকে উষ্ণতার ব্যাপক পার্থক্য দেখা যায়। উষ্ণতার ব্যাপক
এটা ওইটা, হ্যাঁ ব্যাপক। শীতকালে ও গ্রীষ্মকালে উষ্ণতার ব্যাপক পার্থক্য দেখা যায়। আচ্ছা, তাহলে কি হয় বলো তো দেখি, এই সময় লু প্রবাহিত হয়, গ্রীষ্মকালে উষ্ণ বায়ু, লু ও কালবৈশাখীর ঝড় আগমন ঘটে। এই সময় মালভূমি অঞ্চলে কি হয়, এই সময় গ্রীষ্মকালে লু, লু মানে কি উষ্ণ হাওয়া, লু ও বৈশাখীর আগমন ঘটে। ক্লিয়ার? তাহলে মালভূমি অঞ্চল মানে জেনারেলি কোন অঞ্চলগুলোকে বলে বলো তো দেখি? মালভূমি অঞ্চল মানে কোন অঞ্চলগুলো? এই যে ধরো এই জায়গাটা খুব উঁচু আছে, আচ্ছা মালভূমি অঞ্চল জেনারেলি কোনগুলো বলো তো দেখি? ধরো এই জায়গাটা খুব উঁচু আছে তো, কিন্তু উপরটা একটু কি আছে বলো তো দেখি? উপরটা একটু ফ্ল্যাট আছে, এই কারণে টেবিল ল্যান্ড বলা হয়। কি বলা হয়? এই কারণে কি বলা হয়? টেবিল ল্যান্ড টোপোগ্রাফি। টেবিল ল্যান্ড টোপোগ্রাফি, হ্যাঁ। ক্লিয়ার? তাহলে আমরা এখন এতক্ষণ পর্যন্ত কি আলোচনা করলাম? মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চলগুলো কি একটু উঁচু হবে, কিন্তু উপরটা ফ্ল্যাট হবে, উপরটা একদম সমতলের মতো হবে, ঠিক আছে, মোটামুটি। আচ্ছা, আর এটাকে টেবিল ল্যান্ড টোপোগ্রাফি বলা হয়। উষ্ণতা বললাম যে এখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয় জেনারেলি গ্রীষ্মকালে, মাঝে মাঝে 45 ডিগ্রি সেন্টিগ্রেডও হয়ে থাকে, তাই না? আচ্ছা, শীতকালে কত হয়? শীতকালে 10 থাকে, কখনো কখনো 4 থেকে 6ও হয়ে থাকে। আচ্ছা, বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেনগজ যন্ত্রের সাহায্যে। এখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে কত? 140 থেকে 150। পূর্ব থেকে পশ্চিমে কি হয়? বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। জলবায়ুটা কীরকম? শুষ্ক ও চরম ভাবাপন্ন, মানে শীতকালে শীত বেশি, গ্রীষ্মকালে গরম বেশি। আর এই দুইটাই যেহেতু বেশি বেশি হয়, তার মানে কি এর হচ্ছে ডিফারেন্সটাও খুব বেশি হবে। এই কারণে লেখা হয়েছে শীতকালে ও গ্রীষ্মকালে উষ্ণতার ব্যাপক পার্থক্য দেখা যায়, ঠিক আছে। আর গ্রীষ্মকালে কি হয়? এই সময় লু আর কালবৈশাখীর ঝড়ের আগমন ঘটে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি তোদের বলা হয় টেবিল ল্যান্ড টোপোগ্রাফি কাদের বলে? কোন মালভূমি অঞ্চলকে টেবিল ল্যান্ড টোপোগ্রাফি বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, আর অনেকগুলো পর্বত যখন একসাথে পাশাপাশি অবস্থান করে তখন তাকে কি বলে? পর্বত শ্রেণী বলে, তাই না? কি বলে? পর্বত শ্রেণী। আর পর্বতের উঁচু জায়গাটা পিক বলা হয়, পর্বত শৃঙ্গ। সব থেকে উঁচু জায়গাটাকে শৃঙ্গই তো বলে। এইখানে একটা পাহাড়, ধর এইখানে একটা পাহাড়, এইখানে আরও একটা পাহাড়, এইখানে একটা, এরকম করে পাহাড়গুলো ধরো এরকম সারিবদ্ধভাবে আছে, তাহলে এগুলাকে কি বলো? পর্বত শ্রেণী। আর পর্বতের উঁচু জায়গাটা হচ্ছে পিক, PEAK, পিক বা শৃঙ্গ, তাই না? তাই তো, এটা মনে রাখিস। আর দুইটা পর্বতের মাঝখানের যে নিচু জায়গাটা থাকে ওইটাকে কি বলে? হ্যাঁ, ভ্যালি বলে। দুইটা পর্বতের মাঝখানের যে নিচু জায়গাটা ওটাকে কি বলে? ভ্যালি বা উপত্যকা। পড়িস নাই? হ্যাঁ, দুইটা পাহাড়, তার মাঝখানের যে, এইখানে একটা পাহাড়, এইখানে একটা পাহাড়, আর এইখানে আর একটা পাহাড়, মাঝখানে যে নিচু জায়গাটা, এটা হচ্ছে উপত্যকা, তাই তো? এটাকে লো ল্যান্ড টোপোগ্রাফিও বলা হয়, যেহেতু নিচে জায়গাটা, এই কারণে এটাকে লো ল্যান্ড টোপোগ্রাফিও বলে। আচ্ছা, এবার তরাই অঞ্চলটা আমরা আলোচনা করি। 3rd নাম্বার হচ্ছে ইয়েস। এবার তরাই অঞ্চলটা আলোচনা করো। লেখো তরাই অঞ্চল। তরাই অঞ্চল, তাহলে এটার উষ্ণতাটা কি রকম? উষ্ণতাটা, আচ্ছা লেখো, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কত রে?
25 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে হয় 17 থেকে 18। গ্রীষ্মকালে গড় উষ্ণতা কত থাকে? হ্যাঁ, গ্রীষ্মকালে গড় উষ্ণতা থাকে 25 থেকে 28, আর শীতকালে হচ্ছে 17 থেকে 18। গড় উষ্ণতা 25 থেকে 28, 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই না? কখনো কখনো কত হয়? আচ্ছা, গ্রীষ্মকালে হচ্ছে 25 থেকে 28, আর শীতকালে হচ্ছে কত? 17 থেকে 18। ঠিক আছে, শীতকালে কখনো কত হয়? শীতকালে 17 থেকে 18। তাহলে এখন পর্যন্ত যতগুলো টেম্পারেচার আসলো, সব থেকে টেম্পারেচার কোথায় কম? পার্বত্য অঞ্চলে ছিল, হ্যাঁ, কম সব থেকে, তাই না? গ্রীষ্মকালে কত ছিল? 16-17 নাকি? আচ্ছা, শীতকালে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এবার হচ্ছে মালভূমি অঞ্চল। এখানে দেখো গ্রীষ্মকালের উষ্ণতা হচ্ছে 25 থেকে 28, আর শীতকালে হচ্ছে 17 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? আচ্ছা দেখো, আচ্ছা, মাঝে মাঝে উত্তরে ঠান্ডা বাতাসের জন্য তাপমাত্রা 2 থেকে 3 কমে যায়। আচ্ছা, তাহলে কি হয়? মাঝে মাঝে উত্তরের ঠান্ডা বাতাসের জন্য তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কমে যায়। ঠিক আছে, তাহলে 2 ডিগ্রি, আচ্ছা সরি, এখানে ইসে আসবে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কমে যায়। বুঝতে পারটা? মানে নর্মালি যেটা থাকে ওটা থেকে 2 ডিগ্রি কমে যায়। যদি 10 থাকে তাহলে 8, 7 এরকম। আচ্ছা, এবার দেখো বৃষ্টিপাত। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 300 থেকে 350। এখানে বৃষ্টিপাতটা কত? বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ, আগে বৃষ্টিপাতটা লিখে নিই। আচ্ছা, বৃষ্টিপাত, তাহলে বৃষ্টিপাতটা কত? বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 300 থেকে 350। আচ্ছা, হলো? তারপরে কি থাকে? জলবায়ুর প্রকৃতি। জলবায়ুটা স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়। বুঝলি ব্যাপারটা? জলবায়ুর প্রকৃতিটা কেমন? জলবায়ুর প্রকৃতিটা কিরকম? স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়। জলবায়ুর প্রকৃতি কেমন হয়? স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়। জলবায়ুর প্রকৃতি হচ্ছে স্যাঁতস্যাঁতে। হ্যাঁ, আচ্ছা, হলো? ওকে, এবার তাহলে আমরা কি কি আলোচনা করলাম রে? পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল আর তরাই অঞ্চলটা আলোচনা করলাম। আচ্ছা, আরও 3টা আছে। এবার নেক্সট পয়েন্ট লাগো, উত্তরের সমভূমি অঞ্চল। তার মানে এখানে কি হবে? হ্যাঁ, এখানে সবই বেশি হবে। উত্তরের সমভূমি অঞ্চল।
উত্তরের সমভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল। দেখো আচ্ছা, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা হচ্ছে 25 থেকে 28। উষ্ণতাটা কেমন? হ্যাঁ, গ্রীষ্মকালীন থেকে 28। তাহলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কত? 25 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের তো তাই হয় গ্রীষ্মকালে, এখন তো আরও বেশি হয়ে গেছে তাই না? গ্রীষ্মকালে গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, শীতকালে কত হয়? শীতকালে হয় 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতকালে হয় 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে গ্রীষ্মকালে এত আর হচ্ছে শীতকালে এত। আচ্ছা, উষ্ণতা। এবার বৃষ্টিপাতটা এইখানেই শেষ করে দিই এটা। এবার হচ্ছে বৃষ্টিপাত, মানে উত্তরের সমভূমি অঞ্চলের বৃষ্টিপাতটা কীরকম হয়? ঠিক আছে, বৃষ্টিপাতটা দেখো 250, গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 250 থেকে 350। গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 250 থেকে 350। 250 থেকে 350 সেমি। ঠিক আছে, আর এটা হচ্ছে জলবায়ুর প্রকৃতি হচ্ছে আর্দ্র প্রকৃতির। জলবায়ুর প্রকৃতি, পরের পয়েন্ট, জলবায়ুর প্রকৃতি। জলবায়ুর সমভূমি অঞ্চলে কী হয়? বৃষ্টিপাতও বেশি হয়। তাহলে জলবায়ুটা কেমন হবে? জলবায়ু আর্দ্র প্রকৃতির। আর হচ্ছে তরাই অঞ্চলে কেমন ছিল রে? কার সাথে? হ্যাঁ, এইটুকু লেখো। এটার নিচে ওটা আসবে। হ্যাঁ, জায়গা নেই দেখে ওইদিকে লিখছি। হ্যাঁ, পরের পেজে যাই, লেখো, এটুকু লেখো, পেজ চেঞ্জ করেই লিখি, ওটাই ভালো হয়। হলো? আচ্ছা, নেক্সট। তাহলে কি হলো? প্রথমটা আলোচনা করলাম হচ্ছে পার্বত্য অঞ্চল, তারপরে সমভূমি, তারপরে হচ্ছে তরাই, তারপরে উত্তরের সমভূমি। হ্যাঁ, পার্বত্য অঞ্চল, মালভূমি, তারপরে হচ্ছে কি তরাই, তারপরে এবার উত্তরের সমভূমি। আচ্ছা, এবার পরে আলোচনা করো রাঢ় অঞ্চল নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আচ্ছা দেখো কি কি রয়েছে এখানে, উষ্ণতাটা কীরকম। উষ্ণতাটা আচ্ছা দেখো এখানে কি রয়েছে, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে হয় 15 ডিগ্রি। তাহলে গ্রীষ্মকালে গড় উষ্ণতা কত? 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রীষ্মকালে গড় উষ্ণতা 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? আচ্ছা, শীতকালে এটা কত রে? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতকালে 15 ডিগ্রি সেন্টিগ্রেড।
ঠিক আছে, গ্রীষ্মকালে গড় উষ্ণতা এত আর শীতকালে এত। আচ্ছা এবার কি আসবে, বৃষ্টিপাত আসবে, তাই তো? আচ্ছা, গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 160 সেমি। বৃষ্টিপাত গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ, গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 60 সেমি। গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 160 সেমি। ওকে, আচ্ছা জলবায়ু এটা হচ্ছে উষ্ণ আর্দ্র প্রকৃতির, বৃষ্টি ঘূর্ণবাতও সৃষ্টি হয়। জলবায়ুর প্রকৃতি উষ্ণ আর্দ্র প্রকৃতির, কিন্তু ঘূর্ণবাত সৃষ্টি হয়। উষ্ণ আর্দ্র প্রকৃতির, উষ্ণ আর্দ্র প্রকৃতির ঘূর্ণবাতের সৃষ্টি হয়। হলো? আচ্ছা তাহলে কি হলো রে, উষ্ণতার পরে হচ্ছে বৃষ্টিপাত, তারপর হচ্ছে জলবায়ুর ভূপ্রকৃতি, জলবায়ুর প্রকৃতি। আচ্ছা হলো? আচ্ছা এটা হচ্ছে দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট, পরে আর একটা আছে তাহলেই শেষ। এখানে দেখো গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, হ্যাঁ এবার 6 নাম্বার পয়েন্ট, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। ঠিক আছে, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল দেখো, বদ্বীপ মানে কি রে বলো তো দেখি? গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, বদ্বীপ মানে হচ্ছে ইংরেজিতে আমরা এটাকে বলে ডেল্টা। বদ্বীপকে ইংরেজিতে কি বলে রে? বদ্বীপকে ইংরেজিতে বলা হয় ডেল্টা। যেমন সুন্দরবন একটা বদ্বীপ, সব থেকে বড়, তাই না? এটা একটা ট্রাইঅ্যাঙ্গুলার শেপ হয়, বুঝলি ব্যাপারটা? এটা কি রকম হয় শেপ? একটা ট্রাইঅ্যাঙ্গুলার শেপ হয়, মানে ত্রিভুজাকার। বদ্বীপ মানে কি? বদ্বীপ মানে হচ্ছে মাত্রাহীন ব, মাত্রাহীন ব, এইরকম হয়। আচ্ছা বদ্বীপ কিসের মধ্যে দেখা যায় রে? কোন কিসের ভূমিরূপ এটা বলো তো দেখি? নদীর, নদীর বিভিন্ন কাজের ফলে এটা সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, এবার হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলটা আলোচনা করি। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা হচ্ছে 35, আর হচ্ছে শীতকালীনটা হচ্ছে 15 উষ্ণতাটা। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা লিখছিস? গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 35 আর শীতকালীনটা 15। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 35 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? শীতকালীন 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? আচ্ছা এবার বৃষ্টিপাতের পরিমাণ এখানে 150 ডিগ্রি হয়, সেমি হয়। বৃষ্টিপাতটা কি? বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ 50 সেমি। তারপরের পয়েন্ট হচ্ছে জলবায়ুর প্রকৃতি। জলবায়ুর প্রকৃতিটা কীরকম? তরাই অঞ্চলটা কেমন ছিল রে? স্যাঁতস্যাঁতে ছিল। আচ্ছা জলবায়ুর প্রকৃতি,
জলবায়ুর প্রকৃতিটা কীরকম? আচ্ছা, জলবায়ুর উষ্ণ আর্দ্র মৌসুমী প্রকৃতির, ওকে, উষ্ণ আর্দ্র জলবায়ুর প্রকৃতিটা কেমন? উষ্ণ আর্দ্র মৌসুমী প্রকৃতির, মৌসুমী প্রকৃতির, ঠিক আছে। উষ্ণ আর্দ্র মৌসুমী প্রকৃতির ঘূর্ণবাত সৃষ্টি হয় গ্রীষ্মকালে, কালবৈশাখী হয়। ঘূর্ণবাত সৃষ্টি হয়, আবার কি হয়? গ্রীষ্মকালে কালবৈশাখী। গ্রীষ্মকালে কালবৈশাখী, গ্রীষ্মকালে কালবৈশাখী। উষ্ণ আর্দ্র মৌসুমী প্রকৃতির, আর হচ্ছে গ্রীষ্মকালে কি হয়? কালবৈশাখী হয়। ক্লিয়ার? এইটুকু লিখে নাও। লেখা কমপ্লিট? আচ্ছা, গুড। তাহলে কোন জায়গার আবহাওয়া, ঠিক আছে, কোন জায়গার আবহাওয়া গ্রীষ্মকালে খুব আরামদায়ক হয়? পার্বত্য অঞ্চলে, পার্বত্য অঞ্চলের। হলো এটা? সবাই লিখছিস? আচ্ছা, নেক্সট। এবার দিস ইজ দ্য লাস্ট ওয়ান, লাস্ট পয়েন্ট। এটা হচ্ছে উপকূল অঞ্চল। উপকূল অঞ্চল বুঝো রে? উপকূল, সমুদ্র উপকূল। এই যে এটা ধরো, এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে। এগুলা হচ্ছে জল, ঠিক আছে, এগুলো হচ্ছে জল। এর পার্শ্ববর্তী যে এই এরিয়াগুলো যে রয়েছে, এই যে এই এরিয়াগুলো যে রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে জল, আর এটা সমুদ্র। ধরো সমুদ্র, এটা সমুদ্রের পার্শ্ববর্তী যে এরিয়াটা আছে এটা হচ্ছে বলে সমুদ্র উপকূল, তাই না? আচ্ছা, এটাকে ইংরেজিতে সি কোস্ট বলা যেতে পারে। সি কোস্ট, সমুদ্র উপকূলকে ইংরেজিতে কি বলে? সি কোস্ট। আচ্ছা, ঠিক আছে, এটা মনে রাখতে লাগবে। আবার শোরও বলা হয় এটাকে, সি শোর, সি শোর, SSORE, সি শোর। কোস্টটাকে আর একটা নাম আছে কি? অ্যানাদার নেম, অ্যানাদার নেম, অন্য নাম। অন্য নামটা কি? সি শোর, SSORE, SSORE, সি শোরও বলা হয় এটাকে। হ্যাঁ, এটা মনে রাখিস। আচ্ছা, এবার আমরা আলোচনা করব উপকূল অঞ্চল। এবার আলোচনা করব কি? উপকূল অঞ্চল। ঠিক আছে, উপকূল অঞ্চল। আচ্ছা, উপকূল অঞ্চলে আমরা কি নিয়ে আলোচনা করব? উপকূল অঞ্চলের, আচ্ছা, এটাকে এক লাইনেই লিখি, ওটাই ভালো হবে। সেভেন নাম্বার, তাই না? উপকূল অঞ্চল, অঞ্চল মানে কিন্তু রিজিয়ন, ঠিক আছে। অঞ্চল মানে কি রে? একটা শোনো, এখানে একটু বলেই দিই। একটা আছে রিলিজন, RELIGION। রিলিজন মানে কি? এটা হচ্ছে ধর্ম। রিলিজন মানে হচ্ছে ধর্ম। আর যে অঞ্চলটা হচ্ছে না, এটাকে রিজিয়ন বলা হয়, REGION, রিজন। এই রিজন মানে হচ্ছে কি? অঞ্চল, ঠিক আছে। এটাকে আরেকটা রিজন, আরেকটা নর্মালি এরিয়াও বলা হয়, এরিয়া, তাই না? কিন্তু জিওগ্রাফির ভাষায় এটাকে রিজন বলা হয়, REGION। ক্লিয়ার? ওকে। আচ্ছা, উপকূল অঞ্চল নিয়ে এবার আলোচনা করি। তাহলে উষ্ণতাটা,
ঠিক আছে। উষ্ণতাটা, তাহলে উষ্ণতাটা কত পরিমাণে থাকে এখানে দেখো, গ্রীষ্মকালের গড় উষ্ণতা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে হচ্ছে 18 থেকে 22। গ্রীষ্মকালে গড় উষ্ণতা, গ্রীষ্মকালে গড় উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ছবিটা করে নিস। গ্রীষ্মকালে গড় উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে কত রে 18 থেকে 22। শীতকালীন গড় উষ্ণতা শীতকালীন গড় উষ্ণতা কত 18 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। হলো ওকে। আচ্ছা, এবার উষ্ণ সেটা দেখো, বৃষ্টিপাতটা করি। আর বৃষ্টিপাত মাপার যন্ত্র ওটা তো জানাই আছে সবার, তাই না? কোন ফসলের জন্য ব্যাপক পরিমাণে ওয়াটার লাগে রে, জল লাগে? বলতো দেখি, কোন ফসলের জন্য বেশি জলের দরকার হয়? হ্যাঁ, সবগুলোতেই জল লাগে, ফসল মানে তো জল লাগবে, কিন্তু কোনটাতে বেশি লাগে? ধানে সব থেকে জল বেশি লাগে। আর এই কারণে ধানটা কোন সময় করা হয়? এখন সব সময় করা হয়, বর্ষাকালেও করা হয়। আর ধানকে কি ফসল বলা হয় বলো তো দেখি? ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। ঠিক আছে, জল বেশি লাগে। আচ্ছা, আর একটা মানে একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে খারিফ। আর ধানটাকে কোন ফসল বলা হয়? রবি মানে যেটা হচ্ছে শীতকালে হয়, মানে গমটা। হ্যাঁ, যেটা শীতকালে হয় এটা হচ্ছে রবি, আর যেটা হচ্ছে বর্ষাকালে হয় সেটা হচ্ছে খারিফ। মনে থাকবে? আচ্ছা লেখো আগে এটা, তারপরে লিখতে বলছি। আচ্ছা, বৃষ্টিপাত, তাহলে বৃষ্টিপাতটা লেখো। গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 200 সেমি। গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ, গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 200 সেমি। ক্লিয়ার? আচ্ছা, আর হচ্ছে জলবায়ুর প্রকৃতি লেখো। জলবায়ুর প্রকৃতি, এই জলবায়ুটা কীরকম এর? জলবায়ুর প্রকৃতি, ঠিক আছে। কি হয় দেখো, সাধারণত শরৎকালে সামুদ্রিক ঘূর্ণিঝড় হয়। সাধারণত শরৎকালে সামুদ্রিক ঘূর্ণিঝড় হয়। সামুদ্রিক ঘূর্ণিঝড় হয়, ঠিক আছে। গ্রীষ্মকালে কালবৈশাখী হয়ে থাকে, গ্রীষ্মকালে কালবৈশাখী হয়ে থাকে। কালবৈশাখী হয়ে থাকে। ক্লিয়ার? মানে এটা পশ্চিমবঙ্গে, বুঝলি? কালবৈশাখী দ্যাট মিনস বৈশাখ মাসে এটা হয়, ঠিক আছে, এটা মনে রাখিস। তাহলে আমাদের এখানে জলবায়ুটা শেষ হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার আর কিছু পয়েন্ট আমাদের কিছু মনে রাখতে লাগবে। এবার কালবৈশাখী কাকে বলে, ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, এই জিনিসগুলো আমরা দেখবো। একটু লিখে নাও, লিখছো? আচ্ছা গুড। বুঝবো, এটা ইরেজ করবো রে, লিখছিস? ওকে গুড। আচ্ছা ঠিক আছে, এবার কিছু পয়েন্ট আমাদের মনে রাখতে লাগবে, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট লেখো। কিছু গুরুত্বপূর্ণ লেখো, গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। তাহলে কালবৈশাখীটা প্রথমে লিখি।
কালবৈশাখী জিনিসটা কি একটু আলোচনা করি। ঠিক আছে, কালবৈশাখীটা কি একটু আলোচনা করি। আচ্ছা, গ্রীষ্মকালের তীব্র, এখানে সেটা করবো, লেখো। গ্রীষ্মকালে তীব্র, ওকে, সূর্যের তাপে স্থলভাগ উত্তপ্ত হয়ে, তীব্র সূর্যের তাপে স্থলভাগ উত্তপ্ত হয়ে, ঠিক আছে, দেখছো, উত্তপ্ত হয়ে, স্থলভাগ উত্তপ্ত হয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে। উত্তপ্ত হয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে। আগে লিখে নাও, পরে বলছি সৃষ্টি করে। আচ্ছা, এর ফলে এপ্রিল মে মাসে, এপ্রিল মে মাসে, ঠিক আছে, এর ফলে এপ্রিল মে মাসে পূর্ব ভারতে, এর ফলে এপ্রিল মে মাসে পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ সহ, এর ফলে এপ্রিল মে মাসে লিখছি, এর ফলে এপ্রিল মে মাসে পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে, ঠিক আছে, যেমন অসম, উড়িষ্যা, লেখো, ব্র্যাকেটে লেখো, অসম, উড়িষ্যা, কি হয়, স্থলভাগের উষ্ণ বায়ু, ঠিক আছে, লেখো, পরে বলছি, এটাকে আলোচনা করছি। উষ্ণবায়ু ও সমুদ্র থেকে আসা শীতল বায়ুর সংঘর্ষে, উষ্ণবায়ু ও সমুদ্র থেকে আসা শীতল বায়ুর সংঘর্ষে, ওকে, উষ্ণবায়ু ও সমুদ্র থেকে আসা শীতল বায়ুর সংঘর্ষে বিকেলের দিকে প্রবল ঝড়ের সঙ্গে, প্রবল ঝড়ের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, ক্লিয়ার, যা কালবৈশাখী, বা নরওয়েস্টার বলে, যা কালবৈশাখী বা নরওয়েস্টার বলে, নরওয়েস্টার, নরওয়েস্টার বলে, ঠিক আছে। এটা এবার একটু আলোচনা করছি। দেখো কি বলছে, গ্রীষ্মকালে তীব্র
সূর্যের তাপে স্থলভাগ উত্তপ্ত হয়ে, আচ্ছা এখানে হচ্ছে এটা সমুদ্র, ধরো এটা জলভাগ আর কি, আর এটা হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে স্থলভাগ, এটা হচ্ছে জলভাগ আর হচ্ছে এটা হচ্ছে স্থলভাগ, তাই না? এই যে এটা জলভাগ আর এটা হচ্ছে স্থলভাগ, এটা জলভাগ, এটা হচ্ছে জলভাগ, এটা হচ্ছে স্থলভাগ, তাই তো? এবার কি বলছে, গ্রীষ্মকালে তীব্র সূর্যের তাপে স্থলভাগ উত্তপ্ত হয়, মানে এই জায়গাটা কি হয় রে, উত্তপ্ত হয়ে যায়, এটা কি হয়, এই জায়গাটা উত্তপ্ত হয়। আচ্ছা, উত্তপ্ত হয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে, তাহলে এই জায়গাটার মধ্যে কি হয়, প্রথমে উত্তপ্ত হয়, তারপরে এইখানে কি হয় রে, স্থলভাগে নিম্নচাপ সৃষ্টি হয়, কি চাপ সৃষ্টি হয়, নিম্নচাপ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবি, যেসব মানে স্থলভাগ দিনের বেলা কি হয় বলো তো দেখি, তাড়াতাড়ি উত্তপ্ত হয়, ঠিক আছে? স্থলভাগটা কি হয়, দিনের বেলা তাড়াতাড়ি উত্তপ্ত হয়, জলটাকে গরম করতে কিন্তু একটু টাইম লাগে, কিন্তু যেগুলো কঠিন জাতীয় জিনিস না, কঠিন পদার্থ যেগুলো, সেগুলোকে উত্তপ্ত করতে কিন্তু কি লাগে, তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় আর কি। তাহলে এটা বলছে দেখো, গ্রীষ্মকালে তীব্র সূর্যের তাপে স্থলভাগ উত্তপ্ত হয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, যেহেতু উত্তপ্ত হয় আশেপাশে তো জল আছে, তাহলে এটা কি হবে, ইভাপোরেট হবে না, মানে বাষ্পীভূত হবে, আর তাহলে বাষ্পীভূত হলে কি হবে, শেষে নিম্নচাপ সৃষ্টি হবে। তাহলে গ্রীষ্মকালে তীব্র সূর্যের তাপে স্থলভাগ উত্তপ্ত হয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে, এর ফলে এপ্রিল মে মাসে, কি মাসে, এপ্রিল মে মাসে পূর্ব ভারতে, কোন ভারতে, পূর্ব ভারতে, আচ্ছা দেখো পূর্ব ভারত এখানে যে ইন্ডিয়া, এইরকম আসছে কেন কিছু বুঝি না, ঠিক আছে এমন হচ্ছে কেন, আচ্ছা হাত দিয়ে আমি লিখি, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো, তাহলে কি বলছে, এর ফলে এপ্রিল মে মাসে পূর্ব ভারতে, কি ভারতে, পূর্ব ভারতে, তাই না? আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়া, আচ্ছা এইদিকে পূর্ব ভারতে কি হয় বলো তো দেখি, পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যে, এর পূর্ব ভারতে কি হবে, পশ্চিমবঙ্গ সহ আরও কে কে আছে রে, এদিকে আসাম আছে, এসব রাজ্যে স্থলভাগের উষ্ণ বায়ু, মানে এইখানে যে বায়ুটা ছিল, এখানে যে বায়ুটা ছিল উষ্ণ বায়ু, স্থলভাগের উষ্ণ বায়ু ও সমুদ্র থেকে আসা শীতল বায়ু, এই জায়গার বায়ুটা কি ছিল, উষ্ণ ছিল, আর এইখানের বায়ুটা কি ছিল রে, শীতল ছিল, এটা কি ছিল, শীতল ছিল, তাই তো? শীতল বায়ু সংঘর্ষে বিকেলের দিকে কি হয়, ঝড়ের সৃষ্টি হয়, তার সাথে বিদ্যুৎও থাকে, সেটাকে বলা হয় কালবৈশাখী। তাহলে বুঝলি ব্যাপারটা না বুঝিস নাই? তাহলে কি হলো, দিনের বেলা, আবার বলছি, দিনের বেলা স্থলভাগটা তাড়াতাড়ি গরম হয়, ঠিক আছে, গরম হওয়ার ফলে ওর আশেপাশে যে জলটা থাকে তাকে কি করে, ইভাপোরেট করে, বাষ্পীভূত করে, বাষ্পীভূত করার পরে কি হয়, নিম্নচাপের সৃষ্টি হয়, কি চাপের সৃষ্টি হয়, নিম্নচাপের সৃষ্টি হয়। এর ফলে এপ্রিল মে মাসে পূর্ব ভারতে কি হয়, পূর্ব ভারতে স্থলভাগের উষ্ণ বায়ু আর সমুদ্র থেকে কি বায়ু, শীতল বায়ু, ওই দুইটা বায়ু মিলে যে বৃষ্টিপাত হয়, এইখান থেকে আসছে শীতল বায়ু, এই দিক থেকে আসছে কি শীতল, আর এদিক থেকে গেছে কি উষ্ণ, দুইটা একসাথে জড়ো হওয়ার পরে তারপরে কি হয়েছে, কালবৈশাখী ঝড় সৃষ্টি হয়েছে। কোথায়, আসাম আর উড়িষ্যা, আর আসাম আর উড়িষ্যাটা কোথায় অবস্থিত, ভারতের পূর্ব দিকে অবস্থিত, মানে পূর্ব ভারতে অবস্থিত। ক্লিয়ার? ঠিক আছে না, অসুবিধা আছে কারো, অসুবিধা আছে, তোর অসুবিধা আছে, গুড, কিছুই তো নাই, স্থলভাগ গরম হয়েছে, তারপরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এবার স্থলভাগ থেকে মানে কি গরম হাওয়া আর জলভাগ থেকে ঠান্ডা হাওয়া দুইটা একসাথে মিশে বিকেলের দিকে এপ্রিল মে মাসে উত্তর ভারতে বৃষ্টিপাত হয়, বজ্রবিদ্যুৎ সহ, সেটা হচ্ছে কালবৈশাখী। ক্লিয়ার? আচ্ছা, এবার পরের পয়েন্ট হচ্ছে দেখো,
আশ্বিনের ঝড় নাম শুনছিস? তাহলে 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে? এটা ইংরেজিতে আশ্বিনের ঝড়ই বলে। হ্যাঁ, আশ্বিনের ঝড়। তাহলে বলতো দেখি কালবৈশাখীর ঝড়টা বলতো দেখি মুখে। সোজা তো, দিনের বেলা স্থলভাগ উষ্ণ হয়েছে, নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তারপরে এপ্রিল মে মাসে হ্যাঁ পূর্ব ভারতে আসাম উড়িষ্যাতে কি হয়েছে, স্থলভাগ থেকে কি হওয়া রে, স্থলভাগ থেকে কি, স্থলভাগ থেকে উষ্ণ বায়ু, সমুদ্র থেকে শীতল বায়ু, দুইটার সাথে সংঘর্ষের পরে কি হয়েছে, এপ্রিল মে মাসে বৃষ্টিপাত হয়েছে। বলতে পারবি না? বলতো দেখি, বলো তো কালবৈশাখীটা বল। সোজা জিনিস তো, এইখানে জল আছে, স্থলটা কি হয়ে গেছে, এই জায়গাটা কি হয়ে গেছে রে, উষ্ণ হয়ে গেছে, পাশাপাশি যে জল আছে সেটাকে নিম্নচাপের সৃষ্টি করছে, নিম্নচাপ সৃষ্টি হলো এখানে, স্থলভাগে কি সৃষ্টি হয়েছে, আচ্ছা এইখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তারপরে এপ্রিল মে মাসে উত্তর ভারতে পূর্ব ভারতে কি হয়েছে, এই যে স্থলভাগ থেকে কি গেছে, উষ্ণ বায়ু গেছে, স্থলভাগ থেকে গেছে উষ্ণ বায়ু, এই দিক থেকে কি আসছে, শীতল বায়ু, দুইটা একসাথে জড়ো হয়ে গেছে, এখানে কি হয়েছে। তারপরে এপ্রিল মে মাসে, এপ্রিল আর হচ্ছে মে মাসে একটা বিকেলে ঝড় হয়, ঝড়ের সাথে কি থাকে, বজ্রবিদ্যুৎ। এটা কালবৈশাখী কিছুই তো নাই, এই দিক থেকে ঠান্ডা, এই দিক থেকে গরম, দুইখানে তারপরে জড়ো হয়ে কি হয়ে গেছে, কালবৈশাখী ঝড় হয়েছে কোথায়, এপ্রিল মে মাসে তো হয়েছে এসে আসাম আর হচ্ছে উড়িষ্যা, তাই না? আর আসাম উড়িষ্যাটা কোন দিকে ভারতের অবস্থিত, পূর্ব ভারতে, এটা মনে রাখতে লাগবে। আচ্ছা, এবার আশ্বিনের ঝড়টা লেখো, তারপর এটাকে বলছি। আচ্ছা, আশ্বিনের ঝড়, ঠিক আছে, শরৎকালে লেখো। শরৎকালে, ঠিক আছে, স্থলভাগ থেকে আসা বায়ুর সঙ্গে স্থলভাগ থেকে আসা বায়ুর সঙ্গে সামুদ্রিক উষ্ণ ও আর্দ্র বায়ুর সঙ্গে, আগে লিখে নাও, শরৎকালে স্থলভাগ থেকে আসা বায়ুর সঙ্গে সামুদ্রিক উষ্ণ ও আর্দ্র বায়ুর সংস্পর্শে, সামুদ্রিক উষ্ণ ও আর্দ্র বায়ুর সংস্পর্শে, আর্দ্র বায়ুর সংস্পর্শে বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের সৃষ্টি হয়। সাগরে ঘূর্ণবাতের সৃষ্টি হয়, ঠিক আছে, ঘূর্ণবাতের সৃষ্টি হয়। এর ফলে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে, এর ফলে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঝড় ঝঞ্ঝা ও বৃষ্টিপাত হয়। উপকূলীয় অঞ্চলে ঝড় ঝঞ্ঝা ও বৃষ্টিপাত হয়। ওকে, বুঝলে ব্যাপারটা? সেটাই হচ্ছে আশ্বিনের ঝড়। তাহলে বুঝলি ব্যাপারটা? এটা এবার একটু বলে দেই। শরৎকালে, এটা মনে রাখবি, অক্টোবর আর নভেম্বর মাসে এই ব্যাপারটা হয়, বুঝলি? অক্টোবর
অক্টোবর থেকে নভেম্বর। আচ্ছা, বোঝার চেষ্টা করো। শরৎকালে স্থলভাগ থেকে আসা বায়ুর সঙ্গে, আচ্ছা এবার আমি প্রথমে এই জিনিসটা করে নিই। ঠিক আছে, বিশেষ কিছু, আচ্ছা এইখানে কি আছে রে, বে অফ বেঙ্গল আছে। বঙ্গোপসাগর ইংরেজিতে কি বলে? বে অফ বেঙ্গল। আর এইদিকে কি আছে আমাদের? ওয়েস্ট বেঙ্গল, ডব্লিউবি, এই তো ওয়েস্ট বেঙ্গল রয়েছে। আচ্ছা দেখো, শরৎকালে স্থলভাগ থেকে আসা, এই যে এটা জলভাগ, আর এদিকে কি আছে? এটা হচ্ছে স্থলভাগ। এদিকে জলভাগ, এটা হচ্ছে জলভাগ, এটা হচ্ছে কি রে? স্থলভাগ। হলো জলভাগ আর স্থলভাগ। ইয়েস, শরৎকালে জলভাগ থেকে আসা বায়ুর সঙ্গে সামুদ্রিক উষ্ণ ও আর্দ্র বায়ু, এইখানে যে বায়ুটা আছে এটা কি বায়ু রে? হ্যাঁ, এটা উষ্ণ আছে, উষ্ণ আর্দ্র, এই বায়ুটা হচ্ছে উষ্ণ আর্দ্র বায়ু। ঠিক আছে, তাহলে এই পাশ থেকে একটা বায়ু গেছে, এই পাশ থেকে একটা বায়ু গেছে, আর এই পাশে আর একটা বায়ু আছে। এই বায়ুটা কি? উষ্ণ আর্দ্র বায়ু। আর এই স্থলভাগ থেকে একটা বায়ু গেছে, তাই তো? আচ্ছা, স্থলভাগ থেকে আসা বায়ুর সঙ্গে সামুদ্রিক উষ্ণ আর্দ্র বায়ুর সংস্পর্শে বঙ্গোপসাগরে ঘূর্ণবাতার সৃষ্টি হয়। দ্যাট মিনস এই জায়গাটার মধ্যে কি সৃষ্টি হয়? এই জায়গাটার মধ্যে কি সৃষ্টি হয়? ঘূর্ণবাতার সৃষ্টি হয়। এই পাশ থেকে একটা বায়ু আসছে, কি রে কি খবর? স্থলভাগ থেকে একটা বায়ু আসছে, আর জলভাগে কি ছিল? উষ্ণ আর্দ্র বায়ু, তাই তো? এই দুইটা বায়ু কি হয়েছে দেখো তো, সংস্পর্শের ফলে বঙ্গোপসাগরে কি তৈরি হয়েছে? বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এর ফলে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে, মানে এই যে এই জায়গাটায় পশ্চিমবঙ্গ যে রয়েছে এর উপকূল অঞ্চল, দ্যাট মিনস সমুদ্রের পার্শ্ববর্তী এরিয়াগুলো, সেই অঞ্চলগুলো, যেমন দীঘা পশ্চিমবঙ্গের মধ্যে একটা অংশ, ওটা উপকূল, দীঘা উপকূল, বড় নাই? তাহলে ওই জায়গাগুলোর মধ্যে কী হয় বলো তো দেখি? হ্যাঁ, উপকূলীয় অঞ্চলে ঝড় ঝঞ্ঝা সহ বৃষ্টিপাত হয়। তাহলে সেটাই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, সরি হ্যাঁ আশ্বিনের ঝড়। ঠিক আছে, বুঝলি ব্যাপারটা? ওকে, তাহলে অসুবিধা আছে? এটা স্থলভাগ থেকে বায়ু গেছে আর জলভাগ থেকে উষ্ণ আর্দ্র বায়ু আছে, দুইটা একসাথে হওয়ার পরে বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে, তাই তো? আর এই বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের সৃষ্টি হওয়ার ফলে পশ্চিমবঙ্গের যে উপকূল অঞ্চলগুলো রয়েছে সেই উপকূল অঞ্চলগুলোতে কি হয়? ঝড়ঝঞ্ঝা ও বৃষ্টিপাত সৃষ্টি হয়, সেটা হচ্ছে আশ্বিনের ঝড়। তাহলে বল তো দেখি, বলো এটা কি, এটাকে এক্সপ্লেইন করো। হ্যাঁ, স্থলভাগ থেকে বায়ু আসছে ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, ইয়েস, ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে কোথায়? বঙ্গোপসাগরে। আর এই ঘূর্ণবাতের ফলে কি হয়েছে? হ্যাঁ, ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাত হয়। তাই এটা হয়ে গেল আশ্বিনের ঝড়। আর এর আগেরটা কি বলছিলাম? কালবৈশাখী, মনে আছে? তাহলে এই যে স্থলভাগের কি ছিল? শীতল বায়ু সংঘর্ষের পরে পূর্ব ভারতের, হ্যাঁ হ্যাঁ, ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাত হয়, তাই না? আচ্ছা, গুড। তাহলে এটা অসুবিধা আছে? বলতে পাবি? বলতো দেখি। কেন পাবি না? না বলার কি আছে? এই পাশ থেকে কি গেছে? একটা স্থলভাগ থেকে কি গেছে? একটা বল, দাঁড়া। স্থলভাগ থেকে কি গেছে? কি এটা? একটা বায়ু স্থলভাগ থেকে কি গেছে? এটা একটা বায়ু গেছে। স্থলভাগ থেকে কি গেছে বল? আচ্ছা, জলভাগের মধ্যে কি বায়ু ছিল? কি লেখা আছে ওইখানে? তাহলে স্থলভাগ থেকে কি গেছে? বায়ু। আর জলভাগে কি ছিল? উষ্ণ বায়ু। দুইটা একসাথে মিশ্রিত হওয়ার পরে বঙ্গোপসাগরে কি তৈরি হয়েছে? কি সৃষ্টি হয়েছে? ঘূর্ণবাত। এর ফলে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে কি হয়েছে? ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে আর বৃষ্টিপাত হয়েছে, সেটাই হচ্ছে পশ্চিমের ঝড়, আশ্বিনের ঝড়। ঠিক আছে, বল দেখি এবার, বল বল বল, লজ্জা করে লাভ নেই, বলো বল, ছবিটা দেখে বল। স্থলভাগ থেকে কি গেছে? উষ্ণ আর্দ্র বায়ু, দুইটা একসাথে মিশ্রিত হয়েছে। মিশ্রিত হওয়ার পরে কোথায় হয়েছে?
বঙ্গোপসাগরে ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে, তার ফলে এই বঙ্গোপসাগরে ঘূর্ণবাত সৃষ্টি হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলে কী হয়েছে, উপকূল অঞ্চলে, ইয়েস, সেটা হচ্ছে আশ্বিনের ঝড়। এটা মনে রাখতে লাগবে, ক্লিয়ার? আচ্ছা, আর হচ্ছে কালবৈশাখীটা কোন কোন জায়গার মধ্যে দেখা যায় জেনারেলি? আসাম, উড়িষ্যা, ভারত, মানে পশ্চিমবঙ্গের মধ্যেও থাকে, বৈশাখ মাসে হয় আর কি। ঠিক আছে, এটা অসুবিধা নেই কারো? ওকে, গুড। এবার আর একটা পয়েন্ট। আচ্ছা, এবার হচ্ছে আশ্বিনের ঝড় হলো, কালবৈশাখী হলো, এবার হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এবার হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, ইয়েস। মনোযোগ দিয়ে করতে লাগবে, তাহলে দেখবি যে মজা পাবি। পশ্চিমী ঝঞ্ঝা আগে লিখে নাও। আচ্ছা, এটাকে ইংরেজিতে বলে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ইংরেজিতে কি বলে এটাকে? ওয়েস্টার্ন, WESTERN, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ওয়েস্টার্ন এটাকে ইংরেজিতে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমী ঝঞ্ঝা। হ্যাঁ, আচ্ছা, এবার একটু লিখে নাও। শীতকালে ভূমধ্যসাগর থেকে আসা শীতকালে ভূমধ্যসাগর থেকে আসা পশ্চিমা বায়ু শীতকালে ভূমধ্যসাগর থেকে আসা পশ্চিমা বায়ু উচ্চ ও মধ্য গঙ্গা শীতকালে ভূমধ্যসাগর থেকে আসা পশ্চিমা বায়ু, ওকে, উচ্চ ও মধ্য গঙ্গা সমভূমি অতিক্রম করে পশ্চিমবঙ্গে প্রবেশ করে, ঠিক আছে, পশ্চিমবঙ্গে প্রবেশ করে, ওকে। বৃষ্টিপাত ঘটায়, যা পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত। ঠিক আছে, দেখো কি বলছে, শীতকালে ভূমধ্যসাগর থেকে আসা পশ্চিমা বায়ু, আচ্ছা, ধর এটা ভূমধ্যসাগর, কি বলছে, শীতকালে ভূমধ্যসাগর থেকে আসা পশ্চিমা বায়ু, এটা হচ্ছে ধর পশ্চিমা বায়ু, এটা ভূমধ্যসাগর, আচ্ছা, এটা হচ্ছে ভূমধ্যসাগর, এটা হচ্ছে কি রে, পশ্চিমা বায়ু, তাই তো? আচ্ছা, তাহলে শীতকালে ভূমধ্যসাগর থেকে আসা পশ্চিমা বায়ু উচ্চ ও মধ্য গঙ্গা সমভূমি অতিক্রম করে পশ্চিমবঙ্গে প্রবেশ করে, ধর এখানে ধর পশ্চিমবঙ্গ, এই জায়গাটায় পশ্চিমবঙ্গে প্রবেশ করলো। তাহলে পশ্চিমা বায়ু ভূমধ্যসাগর থেকে কি বায়ু, পশ্চিমা বায়ু কি অতিক্রম করছে, উচ্চ মধ্য গঙ্গা অতিক্রম করে কোথায় পৌঁছেছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গে প্রবেশ করে। পশ্চিমবঙ্গে যখন প্রবেশ করছে, এই জায়গাটায় যখন প্রবেশ করছে, তারপরে এই জায়গাটায় কি তৈরি হয়েছে, বৃষ্টিপাত। এই জায়গাটার মধ্যে কি হবে, বৃষ্টিপাত, তাই না, যা কি পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত। এই কে বুঝিস নাই বলতো দেখি,
এটা হচ্ছে ভূমধ্যসাগর, বোঝার চেষ্টা কর। এটা হচ্ছে কি রে? আচ্ছা, ভূমধ্যসাগর থেকে যে বায়ুটা তৈরি হয়েছে পশ্চিমা বায়ু, এটা কোন জায়গাটা অতিক্রম করছে? উচ্চ আর হচ্ছে, হ্যাঁ, এইটা এই জায়গা থেকে চলে গেছে কোথায়? গেছে পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গে যাওয়ার ফলে যে বৃষ্টিপাতটা হয়েছে সেটা পশ্চিমী ঝঞ্ঝা নামে, মানে তাহলে বুঝলি ব্যাপারটা? তাহলে পশ্চিমী ঝঞ্ঝার যে সৃষ্টি হয়েছে সেখানে মূল বায়ুটার নাম কি? পশ্চিমা বায়ু। সেই বায়ুটা কোথায় উৎপত্তি হয়েছে? ভূমধ্যসাগরে, মনে রাখতে লাগবে। তাহলে পশ্চিমা বায়ু, পশ্চিমী ঝঞ্ঝার সময় যে পশ্চিমা বায়ুটা রয়েছে সেই বায়ুটা কোথায় সৃষ্টি হয়েছিল? ভূমধ্যসাগরে। আচ্ছা, তারপরে গেছে কোথায়? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে যাওয়ার ফলে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এইটুকু মনে রাখতে লাগবে। ক্লিয়ার? ওকে, হলো? আর এটা আর একটা জিনিস, তাহলে পরে লিখছি সেটা ছবিটা করে ড্রয়িং করবি, ঠিক আছে? ছবিটা করে আঁকিস না, তাহলেই তো বুঝতে সুবিধা হবে রে। ছবিটা আঁকছিস? কি পাগল! ছবি লেখো লেখো, এটা ছবিটা দিয়েই তো বুঝতে সুবিধা হয়। ছবিটা করে আঁকতে লাগবে তো, মনে থাকে। হ্যাঁ, এই যে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগরের উপরে বায়ু সৃষ্টি হয়েছে পশ্চিমা বায়ু, উচ্চ মধ্যগঙ্গা অতিক্রম করে এসে ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিতে গেছে, ওয়েস্ট বেঙ্গলে গেছে, ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টিপাত ঘটেছে, সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। শেষ। ছবিটা না খেলে বুঝতে টাইম লাগবে, এমনি পড়বি তাহলে সোজা হয়ে যাবে। হ্যাঁ, এইখানে সৃষ্টি পশ্চিমা বায়ু, এই দিক থেকে চলে গেছে একবারে এই পাশে, তাই না? বৃষ্টিপাত ঘটাইছে, সেটা হচ্ছে পশ্চিমা ঝঞ্ঝা। হলো? আর ইংরেজিতে বলে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। করো করো, লেখছিস রে? না বুঝলে বলবি কোথাও। হ্যালো, পরের স্লাইডে যাব। গুড। আচ্ছা, এবার লেখো পশ্চিমবঙ্গের ঋতুগুলো। ঋতুকে ইংরেজিতে কি বলে বলো তো দেখি? হ্যাঁ, আমরা পুরো ডিসকাস করবো, জাস্ট যে জিনিসটা দরকার এই জিনিসটা করি আমি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের ঋতু সাধারণত কয়টা ভাগে ভাগ করা যায়? পশ্চিমবঙ্গের ঋতুকে জেনারেলি ঋতু হচ্ছে 6টা, কিন্তু পশ্চিমবঙ্গে 4টা ভাগে, আর 2টা আসে না। ঠিক আছে? লেখো পশ্চিমবঙ্গের ঋতু। এটাকে ইংরেজিতে কি বলে? সিজন অফ ওয়েস্ট বেঙ্গল, সিজনস অফ ওয়েস্ট বেঙ্গল, WST। পশ্চিমবঙ্গের ঋতু মানে সিজন অফ ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার? আচ্ছা, এটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে রে? জেনারেলি 4টা ভাগে ভাগ করা হয়েছে, তাই তো? আচ্ছা, এটাকে এইভাবে লিখি করি, ভালো হচ্ছে না। হবে, এইখানে করে দিই, লম্বা করে দিয়ে দিই, 1 2 3 4। ঠিক আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে গ্রীষ্মকাল। লেখো গ্রীষ্মকালের পরে কি হবে রে? গ্রীষ্ম, বর্ষা, বর্ষাকাল, আর হচ্ছে কি শরৎ, শীত। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, শীতকাল, এটা মনে রাখবি। ঠিক আছে? এটা মার্চ থেকে মে, মার্চ থেকে মে মাস ডিউরেশনটা আমাদের দরকার। ঠিক আছে? মার্চ থেকে মে। আচ্ছা, এটার ডিউরেশনটা কত কত রে? মার্চ, এপ্রিল, দেখো 3 মাস, তাই না? এটার ডিউরেশনটা কত? 3। আচ্ছা, মেয়ের পরে কি? মার্চটা মনে রাখবে, মার্চ। ঠিক আছে? মার্চটা মনে রাখবি। মে, এই যে এটা হচ্ছে বর্ষাকালটা 4 মাসের ডিউরেশন, তাহলে মে,
জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মেলে তারপর কি জুন, জুন থেকে কি হবে রে সেপ্টেম্বর, মনে রাখিস এটা, হ্যাঁ। আর এটার ডিউরেশনটা কত? 4। আর এটার অর্ধেক করে দে, 4-এর অর্ধেক কত হয়? 2। সেপ্টেম্বরের পরে অক্টোবর, নভেম্বর, অক্টোবর থেকে নভেম্বর, এটা হচ্ছে অক্টোবর, অক্টোবর থেকে, হ্যাঁ অক্টোবর থেকে নভেম্বর। তার মানে এটা ডিউরেশন কত হলো? 2। তাহলে আর লাস্টেরটা হচ্ছে 3, লাস্টেরটা হচ্ছে কি রে 3। তাহলে নভেম্বর হলো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তাহলে ডিসেম্বর থেকে, ডিসেম্বর থেকে, হ্যাঁ জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবি, মার্চটা মনে রাখবি, মার্চ, মাটা মনে রাখবি, মা। তা মার্চ থেকে এটা, এইটা হচ্ছে 3-3, লাস্টের দুইটা হচ্ছে 3-3, এই দুইটা হচ্ছে 3-3, আর এটা সেকেন্ডেরটা হচ্ছে 4, ওইটার অর্ধেক হচ্ছে এটা। তাহলে এটুকু থাকলে মনে রাখা যাবে না? ঠিক আছে, বলতো দেখি, লিখছি যেটা, বলতো দেখি পশ্চিমবঙ্গের যে 4টা ঋতু আছে, ঋতুর ডিউরেশনগুলো বলতো। 4, হ্যাঁ 3, 4, 2, মানে লাস্টের দুইটা হচ্ছে 3-3, সেকেন্ডেরটা হচ্ছে 4, ওইটার হাফ 2। আর কি মাস থেকে শুরু হয়? হ্যাঁ, তা মার্চ, এপ্রিল, মে, পাবি না এগুলা? আচ্ছা গুড, ঠিক আছে। কয়েকটা শর্ট ছিল বুঝলি, থাকবে নাকি আজকে? থাক তাহলে নাকি? ওকে, বন্ধ করো।